রাত্রে ডিনারের জন্যে ভেন্ডি কেটেছি আর আমি আর কাকিমা কাটতে বসছি এখানে। তো এই চাকু দিয়ে বসছি, হঠাৎ করে দেখি দেখো কত বড় ক্ষতি হয়ে গেল আমাদের। পুরো এইখান দিয়ে ধরে একদম পুরো একদম শেষ মাথা অবধি কী করে ভেঙে গেল বুঝতে পারলাম না। কোনো ভারী কিছু রাখাও হয়নি, কিছু না। এই যে দেখো, আর মানে একটু হলো অন্তত দেখো এইখানটা কীরকম হয়ে গেছে। জানি না অনেক দিনের, এটা অনেক বছরের বাবার কেনা, কিন্তু এত খারাপ লাগছে না জিনিসটা। সেই এটা হচ্ছে একটা স্মৃতি। হ্যাঁ, বাবা নিজের পছন্দ করে জিনিসগুলো কিনেছিল, আর সেইটা না বন্ধুরা, যে কাঁচের জিনিস জানি না যে শুভ কি অশুভ সেটা কোনো কথা নয়, কিন্তু একটা মানুষের পছন্দ করা জিনিস, একটা স্মৃতি যদি এরকমভাবে ভেঙে যায় না, কোনো কারণ নেই। আমার এখানে শুধু জলের বোতল আর কতগুলো গাছ থাকে, তোমরা দেখেছো নিশ্চয়ই। এ দেখো গাছ কতগুলো আর জলের বোতল, এই জিনিসগুলোই থাকে। তো এই জিনিসগুলো থাকাতে এত ভার হয়ে গেল, আর থাকে তো এই দিকটা করে, আর ভেঙেছে পুরো এই রকম ভাবে ভেঙেছে। বুঝতে পারলাম না যে কেন এই জিনিসটা হলো। তো তোমরা কমেন্ট করে একটু জানিও তো এই জিনিসটা কেন হলো, আর মানে খারাপ নাকি। আমি তো গরম টরম সেরকম তো কিছু রাখি না, শুধু বসের ভাত থালাটা রাখি যে করার জন্য। বুঝতে পারছি না। কাকিমা বলছে তো কাঁচের জিনিস মানে ভাঙা ভালো, ভালো ঠিক আছে, কিন্তু একটা স্মৃতি না জিনিসটা। হ্যাঁ, বাবার একটা জিনিস যদি এরকম ভাবে নষ্ট হতে থাকে, কোনো জিনিসই নষ্ট হয়ে গেলে না খারাপ লাগে, আর তার মধ্যে তো বাবার জিনিস বলে কথা, তাই না? তো যাই হোক, কিছু করার নেই এখন। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। নতুন আরেকটি শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল টিফিন নিয়ে বসে পড়েছি, আর অনেক সকালবেলা উঠেছি আজকে আমি, অনেক, আমার জন্য হচ্ছে কি তখন প্রায় 7:30 বাজে। তো উঠে গেছিলাম রেশন আনতে। তো রেশন টেশন এনে তারপরে কুচকাচ কাজ করে এই টিফিন করে নিয়ে বসছি তোমাদের সাথে। সকাল থেকে ক্যামেরা মানে অন করতে পারিনি একটাই কারণে, কুচকাচ অনেকগুলো কাজ ছিল, ঘরদোর পরিষ্কার করা এই সবগুলো ছিল, ঘরগুলো ভীষণভাবে নোংরা হয়েছিল। করে টোরে এখন একটু টিফিন নিয়ে বসেছি, রুটি আর চা খেয়ে দিয়ে আজকে একটু তাড়াতাড়ি কাজ সারতে হবে। আমার শ্বশুরমশাইকে নিয়ে যেতে হবে হসপিটালে। হসপিটাল বলতে একটা ডাক্তারের আজকে পরীক্ষা আছে, একটা পরীক্ষা করা বাকি আছে, পরীক্ষাটা করবো, সেই জন্য যাবো। তো চলো সাথে থাকো। আর আজকে রান্না বলতে কালকের একটু শুক্তো আছে আর চিকেন করবো, ব্যাস, শুক্তো আর চিকেন, এই হচ্ছে রান্না। তো চলো সাথে থাকো। ও ইলিশ মাছ এনেছি, ইলিশ মাছের তেলটা করবো আজকে, আর হচ্ছে গিয়ে তোমার শুক্তো, আর ওদিকে চিকেন। চলো সাথে থাকো। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নার কাছে লেগে পড়ি। নাহলে সঠিক টাইমের মধ্যে না আমি রেডি হতে পারবো না। 2টোর মধ্যে তো কমসে কম রেডি হতেই হবে, ওখানে 2:30টায় পৌঁছাতে হবে। আমাদের এখানে ব্যারাকপুরে যেতে প্রায় 10-15 মিনিট, তো 15 মিনিটের ওপরেই সময় লাগে। তো যাই হোক, আমি রান্নাটা করে নিই আগে, আর ঝটপট রান্না করব, কারণ শুধু মাংসের ঝোল করব, আর ভাত তো আগেই বসিয়ে দিয়েছি সাইডেই। তো মাংস আর হচ্ছে গিয়ে শুক্তো তো আছেই, তোমাদেরকে বললাম, আর তার সাথে একটু ডালও আছে, জানো তো ডালটা মনে হয় না খাবো। যাই হোক, ডালটা বাসি ডাল, মুগের ডাল, তার উপরে যতটা পারি মানে না ফেলারই চেষ্টা করি, কারণ জিনিসপত্রের যেভাবে দাম বেড়েছে, তো যতটা পারি নিজেকে কন্ট্রোল করে, নিজের হাতটাকে বুঝে, কম হোক তাও ভালো। আগে মনে হতো যেন কেউ খেতে বসে কারোর যেন কম না পড়ে, তো বেশি বেশি করে করা হতো। এখন মনে হয় কি কম খাবো একটু তাও ভালো বাবা, যাতে জিনিস নষ্ট না হয়। সত্যি জিনিসপত্রের যেভাবে দাম বেড়েছে না, মধ্যবিত্ত কেন, যে কোনো মানুষই মানে একটা কিছু অনুষ্ঠান করতে যাক, কিছু করতে যাক না, 7বার আগে পিছে ভাববে যে কিভাবে এগোবো আমরা, কিভাবে জীবনটাকে কাটাবো। এরকম এত দাম বেড়ে যাচ্ছে দিনকে দিন, জিনিসের মারাত্মকভাবে দাম বেড়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি ভয়েস ওভার দিচ্ছি, আমি এটা নিয়ে 3বার ভয়েস ওভার দিলাম, যা কারণ পাশে আমার ফড়িং বসে রয়েছে, ও হা 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 করে যাচ্ছে। যতই ঘরে এসি চলুক না কেন, ও ওরকমভাবে ওর স্বভাব, ওটা একটুখানি ওরকম নিঃশ্বাস নেয় যখন জোরে জোরে, কারণ এতক্ষণ ধরে খেলে আসলো, সেই জন্যেই ওর সাথে মানে ও আমার ঘরের সাথেই বসে রয়েছে, হয়তো সেই জন্য আওয়াজটা হচ্ছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দিকে মাংসটা কমপ্লিট করে নিয়েছি, তারপরে তোর ঘর তোর সব পরিষ্কার পরিচ্ছন্ন তো আগে
আগেই করে নিয়েছিলাম, যাক আমার একটা কাজ কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে দেখো সকালে উঠলে কিন্তু একদিকে ভালো না, তাড়াতাড়ি কাজবাজ হয়ে যায়। গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার করে নিলাম, মাংসের ছিটে মানে মশলাপাতি একটু ছিটে ছিটে ওদিক এদিক ওদিক তো যাই না, দেয়াল টেয়াল সব সেগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। একটার মধ্যে আমার এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে ওদেরকে তার সাথে সাথে খেতেও দিয়ে দিয়েছি। দুজনকে একসাথে খেতে দিই না, বস একদম পছন্দ করে না ফড়িংয়ের সাথে একসাথে খাওয়া দাওয়া। তো বস যেহেতু আগে রান্নাঘরের সামনেটা খেত, সেই জন্যে ওকে ওখানেই দিয়েছি। কিন্তু ওর কিছুতেই পছন্দ নয়, ওখানেও খাবে, ও এখন বাইরে আলাদা ঘরের সামনে খায়। চলো এদিকে দেখো 2টো বেজে গেছে, দেখে 2:10 হয়ে গেছে, সেই জন্য আমি ভাবলাম আর ক্যামেরা অন করব না, বাইরে বেরিয়ে একবারে ক্যামেরাটা অন করি। খুব আকাশে মেঘ ছিল কিন্তু বৃষ্টিটা হয়নি। আর এই দেখো রাজহাঁসগুলো পুকুর ছেড়ে এই দিকে উঠে এসে রয়েছে। তো এই দেখো হসপিটালে পৌঁছে গেছি, এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছি, ঘড়ির কাঁটা দেখো 4:10, বাড়িতে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর ভিডিওটা বেশি বড় করলাম না, ওদেরকে খেতে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।